এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা 10 মিনিটে কিছুই হয় না। আর হ্যাঁ, 10 মিনিটে আবার অনেক কিছুই হয়ে যায়। তো আজকের এই 10 মিনিট আমি তোমাদের সাথে ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। আমি আশা করছি এই 10 মিনিট যদি তোমরা আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারো, তাহলে এরপরে ফ্লোচার্ট নিয়ে আর কখনো সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ যেভাবেই ফ্লোচার্ট নিয়ে কোশ্চেন আসুক তুমি আনসার করতে পারবে। তোমরা জানো আমার এই চ্যানেলে আমি সকল শর্টকাট ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে ফ্লোচার্টের 5টি শর্টকাট নিয়ম তোমাদের সাথে শেয়ার করব, যে 5টি শর্টকাট দিয়ে যে কোনো ফ্লোচার্ট তুমি আনসার করতে পারবে। সুতরাং চলো বন্ধুরা, আর দেরি না করে ফ্লোচার্টে যে 5টি নিয়ম আছে সেগুলো জেনে নিই। সো ফ্লোচার্ট করতে হলে তোমাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন তোমাদেরকে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি আগে ভালো করে পড়ে নিতে হবে। ভালো করে 2 বা 3 বার পড়ে নেওয়ার পরে তোমাকে প্রশ্নটার দিকে খেয়াল করতে হবে। সেই প্রশ্ন অনুসারে তোমাকে 5টি সেন্টেন্স সিলেক্ট করে নিতে হবে। তোমাদেরকে আমি 5টি সেন্টেন্স কেন সিলেক্ট করতে বললাম, কারণ তোমাদেরকে যে প্যাসেজ দিবে সেই প্যাসেজে মোট 6টি ঘর থাকবে এবং 6টি ঘরের মধ্যে প্রশ্ন অনুযায়ী একটি কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া থাকবে, আর বাকি 5টি গ্যাপ থাকবে। এই 5টি গ্যাপ প্রথম প্রশ্নের উত্তর অনুসারে করতে হবে। এখন তোমাকে প্যাসেজ থেকে 5টি সেন্টেন্স সিলেক্ট করতে হবে। এখন কিভাবে করবা? প্রথম যে সেন্টেন্সটি করে দেওয়া আছে বক্স নাম্বার 1-এ, এখন সেই সেন্টেন্সটি প্যাসেজের কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বাহির করতে হবে, এবং খুঁজে বাহির করার পরে ওই রিলেটেড সেন্টেন্স আর কোনটা কোনটা আছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। এটা হলো তোমার প্রথম কাজ। এরপর যে 5টি সেন্টেন্স তুমি সিলেক্ট করলা, এইবার বাছাইকৃত সেন্টেন্সগুলো থেকে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করতে হবে। এখন ফ্রেজ বা শর্ট নোটস কি? ফ্রেজ বা শর্ট নোটস হলো এমন কিছু শব্দাংশ যেখানে কোনো সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব থাকবে না। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখি। যেমন দেখো প্রথম সেন্টেন্সটা, আই গো টু স্কুল। এখানে আই হলো সাবজেক্ট আর গো হলো প্রিন্সিপাল ভার্ব। তো এইটাকে তুমি কিভাবে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করবে ফ্লোচার্ট অ্যান্সার করার ক্ষেত্রে, তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিই যে আই সাবজেক্ট রাখা যাবে না, তাহলে আইকে উঠিয়ে দিবা। এরপরে যদি কোনো মেইন ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে, এর সাথে শুধু আইএনজি যুক্ত করে দিবা। তাহলে দেখো গো একটা প্রিন্সিপাল ভার্ব, গো এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে কি হয়? গোয়িং টু স্কুল। তাহলে এটা কিসে পরিণত হলো? ফ্রেজ বা শর্ট নোটসে। তাহলে এটা শুধুমাত্র একটা শর্টকাট শেখালাম। এখন আমি তোমাদেরকে এইরকম 5টি গুরুত্বপূর্ণ ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করার রুলস শেখাবো। এই ফ্রেজ বা শর্ট নোটস তৈরির রুলসগুলো যদি তুমি ফ্লোচার্ট তৈরিতে ব্যবহার করো তাহলে সহজেই 10-এ 10 পেয়ে যাবা। যেমন 1 নাম্বার ফ্রেজ বা শর্ট নোটস তৈরির রুলসটি হলো, যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, দ্যাট মিনস অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে সেই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা বিং ব্যবহার করব। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে কি ব্যবহার করব? বিং ব্যবহার করব, এবং বাকি অংশটুকু লিখে দেব। তাহলে এটা কি হয়ে যাবে? ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে। তাহলে দেখো প্যাসেজ থেকে একটি সেন্টেন্স নিয়েছি, আই ওয়াজ কালেক্টিং রাবিশ। তাহলে এখানে দেখো আই একটি সাবজেক্ট, ওয়াজ একটা কি ভার্ব? বি ভার্ব। অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব। তাহলে ফ্রেজ বা শর্ট নোটস তৈরির রুলসটি কি ছিল? যে সাবজেক্ট প্লাস বি ভার্ব উঠে যাবে, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে কি হবে? উঠে যাবে। তার পরিবর্তে আমরা কি বসাবো? বিং বসাবো। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ আর পরিবর্তে নিচের অ্যান্সার আমরা কি লিখেছি? বিং লিখেছি। বুঝতে পেরেছো? যে আই ওয়াজ উঠে দিয়েছি, অ্যাম ইজ আর ওয়াজ আর পরিবর্তে আমরা কি লিখেছি? বিং লিখেছি। তাহলে অ্যান্সারটি কি হবে? বিং কালেক্টিং রাবিশ। তাহলে এভাবে যে কোনো ফ্রেজ মানে সেন্টেন্সে যদি অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে সেগুলো উঠিয়ে দিয়ে তার পরিবর্তে বিং যুক্ত করে বাকি অংশটুকু লিখলেই সেটা একটা কি তৈরি হবে? ফ্রেজ বা শর্ট নোটস তৈরি হবে। আশা করি তোমরা বাক্যের মধ্যে বি ভার্ব থাকলে কিভাবে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করতে হবে সেটা বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বরে যে নিয়মটি আছে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করার, যদি সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব আসে, তাহলে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ওয়াট টু, নিড টু। এই মডাল ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে আসে, এরপরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব উঠে যাবে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে সরাসরি আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। তাহলে সেটি ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে। তাহলে দেখো আমি 1 নম্বর সেন্টেন্স দিয়েছি, আই ইউজ টু কালেক্ট রাবিশ। আই ইউজ টু কালেক্ট রাবিশ। তাহলে দেখো ইউজ টু এখানে একটা কি বলতো? মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে ডিরেক্টলি কি আছে? ভি1 আছে, কালেক্ট। তাহলে ইউজ টু প্লাস আই সাবজেক্ট উঠে যাবে, ডিরেক্টলি প্রিন্সিপাল ভার্ব কালেক্টের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। তাহলে সেন্টেন্সটি কি হবে? কালেক্টিং রাবিশ। এটি একটি ফ্রেজ বা শর্ট নোটস তৈরি হয়ে গেছে। 2 নম্বর রুলসের মাধ্যমে আমরা শিখলাম যে কোনো মডাল ভার্ব যদি আসে, মডাল ভার্বগুলো উঠিয়ে দিয়ে ডিরেক্টলি আমরা প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করতে পারবো। 3 নম্বর রুলসে যেটি রয়েছে, তুমি যে 5টি সেন্টেন্স বাছাই করেছো তার মধ্যে সেই সেন্টেন্সটির মধ্যে যদি
হ্যাভ ভার্ব থাকে। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, তাহলে এগুলোকে হ্যাভ ভার্ব বলা হয়। এই হ্যাভ ভার্বগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? হ্যাভিং বসাবো, এবং বাকি অংশটুকু যদি লিখে দেই তাহলে সেটি কি হবে? ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে। তাহলে দেখো প্যাসেজ থেকে একটি সেন্টেন্স নেওয়া হয়েছে, আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন। তাহলে দেখো এখানে আই তো উঠিয়ে যাবে, আর হ্যাড একটি কি? হ্যাভ ভার্ব। তাহলে এই হ্যাডের পরিবর্তে আমরা কি লিখেছি? হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন। তাহলে এই যে হ্যাভ ভার্বের পরিবর্তে আমরা হ্যাভিং লিখলাম, এটিও একটি ফ্রেজ বা শর্ট নোটস হয়ে গেছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। 4 নম্বর রুলসে যেটি রয়েছে, বাছাইকৃত 5টি সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটি তুমি সিলেক্ট করেছো সেটি যদি পাস্ট ফর্মে থাকে। দেখো সেন্টেন্সে কি লেখা আছে, আমরা প্যাসেজ থেকে একটি সেন্টেন্স নিয়েছি, আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ। দেখো এখানে ওয়ার্কড পাস্ট ফর্মে আছে, ভি2তে আছে। তাহলে যে কোনো মেইন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে তার সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব এবং সাবজেক্ট উঠিয়ে দেব, তাহলে সেটা কি হবে? ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে? ওয়ার্কিং। ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হলো ওয়ার্ক, ওয়ার্কের সাথে আমরা কি যোগ করছি? আইএনজি, ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। এবার দেখো সর্বশেষ রুলস 5 নাম্বার, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাছাইকৃত 5টি সেন্টেন্সের মধ্যে যদি প্রশ্নে উল্লেখিত সাবজেক্ট ব্যতীত অন্য সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে হুবহু ওই সেন্টেন্সটি তুলে দিতে হবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তাহলেই সেটি ফ্রেজ বা শর্ট নোটস হয়ে যাবে। তার মানে এখানে ধরে বুঝতেছি যে প্যাসেজে যে বক্তাকে নিয়ে কথা বলা হচ্ছে সে ব্যতীত যদি অন্য কোনো বক্তা কথা বলে তাহলে হুবহু ওই সেন্টেন্সই রেখে দেব, শুধুমাত্র যে মেইন ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব, তাহলেই সেটি ফ্রেজ বা শর্ট নোটস তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমি যে প্যাসেজে তোমাদের কোশ্চেনটি দিয়েছিলাম, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং অর মেনশনিং দ্য লাইফ স্টাইল অফ আমেরিগো। দেখো প্যাসেজটি আমেরিগোকে নিয়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু যখন আমরা যে সেন্টেন্সটি নিয়েছি সেটি হলো ওনারকে নিয়ে লেখা হয়েছে, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। তাহলে এই ক্ষেত্রে এখানে ওনার এই প্যাসেজের বর্ণনাকারী নয়, সুতরাং আমরা পুরো সেন্টেন্সটি লিখব, শুধুমাত্র মেইন ভার্ব গেভ এর সাথে আইএনজি যোগ করে দিলেই এটি ফ্রেজ বা শর্ট নোটস তৈরি হয়ে যাবে। সুতরাং অ্যান্সারটি কি হবে? দ্য ওনার অফ দ্য শপ গিভিং মি সামথিং টু ইট। আমি তোমাদের সাথে 5টি রুলস শেয়ার করলাম, এই 5টি রুলসের মধ্যেই ফ্লোচার্ট এসে থাকবে। এখন প্রশ্ন হলো তুমি পরীক্ষার খাতায় ফ্লোচার্ট কিভাবে অ্যান্সার করবা, বক্সগুলো কিভাবে সাজাবা। আর একটা কথা বলে রাখি যে ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তৈরি করে থাকি, আর ভিডিওতে তোমরা লাইক কমেন্টস করলে আমরা আরও অনুপ্রাণিত হই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবে। এখন সর্বশেষ পরীক্ষায় তোমরা এভাবে অ্যান্সারটি করবে। প্রথম কলামে তোমরা যেটি পরীক্ষায় দেওয়া থাকবে যে বক্সে সেটি লিখবে, এবং 2 নাম্বার দিবা, দিয়ে দ্বিতীয়টা লিখবা, 3 নাম্বার দিবা, 3 নাম্বারটা লিখবা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, এবং বক্সের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যগুলো সবসময় সেম রাখার চেষ্টা করবে, বুঝতে পারছো? এবং তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাই দিবে, তাহলেই তোমরা ফ্লো চার্টে 10-এ 10 পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলের প্লেলিস্টগুলো ঘুরে আসতে পারো, প্যারাগ্রাফ, স্টোরি, সকল রাইটিং সাইট এবং গ্রামার সাইটের শর্টকাটগুলো দেওয়া আছে, তোমরা সহজেই এগুলো শিখে নিতে পারবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।